তাহলে আপনাদের ঘরের পুরুষের উত্তম হবে কি করে, ঘরের পুরুষের মঙ্গল হবে কি করে? নারীর কারণে নারীরা যদি প্রত্যেক সোমবার উপবাস থেকে শিবের মাথায় জল দান করে মা, তাহলে পুরুষের জীবনের অমঙ্গল চলে যায়, পুরুষের জীবনে কোনো বাধা থাকে না। এই সোমবারের দিনে যদি বেলপাতা শিবের মাথায় দিতে পারো, তোমার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি হবে। এই সোমবারের দিন যদি শিবের মাথায় আখের রস দিতে পারো, তাহলে স্বামীর অর্থ উন্নতি হবে মা। সোমবারের দিনে যদি শিবের মাথায় 7 রকমের 7টা ফল দিতে পারো মা, তাহলে তোমার সংসারে কোনো জ্বালা থাকবে না। আরো শুনে নাও মা এক একটি করে। এই শ্রাবণ মাসে পার্বতী আমার ধ্যান করলো, ধ্যানে শিবকে সন্তুষ্ট করলো, তারপরে শিবের সঙ্গে পার্বতীর মহামিলন হলো। এই শ্রাবণ মাসের দিনেই আবার শিবের জন্ম হলো। আবার এই শ্রাবণ মাসের দিনেই অমৃত আর বিষ উঠে এলো। ওই বিষ আমার শিব পান করলো, বিষের জ্বালায় শিবের অঙ্গ জ্বলে গেল। এখন শিব তো বিষ পান করেছিলেন, শিব তো বিষ পান করেছে, শিবের অঙ্গে জ্বালা পোড়া উঠেছে। এই জ্বালা পোড়া নিবারণ হবে কি করে মা? পার্বতী আমার শিবের মাথায় জল ঢেলেছিল এই শ্রাবণ মাসের দিনে, শিবের বিষের জ্বালা নিবারণ করবে বলে। জল ঢেলেও যখন শিবের জ্বালা গেল না, পার্বতী আমার দুগ্ধ দান করলেন শিবের মাথায়। ওই দুগ্ধ যখন দান করেছে, শিবের জ্বালা ধীরে ধীরে চলে গেছে। তাই এই শ্রাবণ মাসের দিনে মায়েরা যদি 1 লোটা দুধ শিবের মাথায় চড়াতে পারো, তাহলে তোমাদের স্বামীর জীবনেও উন্নতি হবে, তোমাদের স্বামীর জীবনেও মঙ্গল হবে। শুনে নাও, শ্রাবণ মাসটা পালন করবে কি করে? শ্রাবণ মাসটা পালন করবে কি করে? শ্রাবণ মাস পালনের নিয়ম কি? শ্রাবণ মাসে কি কি করতে হয়, কি কি করতে হয় না মা? অনেকে বলছে শ্রাবণ মাসে কি শিবের পুজো করা যাবে? অবশ্যই শিবের পুজো করা যাবে। এই শ্রাবণ মাসটা শিবের বড় প্রিয়। এই শ্রাবণ মাসে শিবের জন্ম হয়েছে, এই শ্রাবণ মাসে শিব পার্বতীর মিলন হয়েছে মা। তোমার সংসারে উন্নতি হবে কি করে, তোমার সংসারের মঙ্গল হবে কি করে মা? শুনে নাও এক একটি করে। কি কি কর্ম করবে, কি কি কর্ম করবে না। এই শ্রাবণ মাসে কোনো শুভ কাজ করা যাবে না। কি কি করা যাবে না মা? অন্নপ্রাশন করা যাবে না, গৃহ প্রবেশ করা যাবে না, গৃহ উদ্বোধন করা যাবে না, সাধ ভক্ষণ দেওয়া যাবে না, বিবাহ কার্য করা যাবে না, নামকরণ করা যাবে না, নামকরণ করা যাবে না। এই সমস্ত শুভ কাজ থেকে বিরত থাকতে হবে মা। কেন? এই সমস্ত শুভ কাজের কোনো দিনক্ষণ নাই। তবে ভগবান পুজো করবার কিন্তু কোনো নিয়ম কানুন দিনক্ষণ হয় না মা। ভগবানের পুজো সব সময় সব টাইমে করা যায়। তাহলে শিব পুজোটা হচ্ছে নিত্য পূজার ভিতরে পড়ছে। আপনারা প্রত্যেক সোমবারের দিন শিবের পূজা করতে পারবেন। শিবের পূজা করলে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি হবে মা। এই শ্রাবণ মাসের দিনে কেউ যদি 7টা সবজি শিবকে নিবেদন করে, তার বাড়ি থেকে চিরকালের মতো অভাব চলে যায়। শুনে নাও মায়েরা, তোমার বাড়ি থেকে অভাব কোনোদিন আসবে না, অভাব চিরকালের মতো অভাব চলে যাবে। শিবের কৃপা হবে কি করে? আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে কি করে? বলছে শিবের সঙ্গে সঙ্গে পার্বতীরও আরাধনা করতে হবে মা। একই সঙ্গে যদি এই শ্রাবণ মাসে শিব পার্বতীর পুজো কেউ করতে পারে, তার বাড়ি থেকে দুঃখ জ্বালা যন্ত্রণা অভাব চলে যায়। পার্বতী হচ্ছে লক্ষ্মীর প্রতীক, আর শিব হচ্ছে শান্তির প্রতীক। তোমায় লক্ষ্মী দেবে ধন, আর শিব দেবে শান্তি। তাহলে শিব পার্বতীকে একসঙ্গে পুজো করলে তোমার বাড়িতে ধনও প্রাপ্তি হবে, শান্তিও প্রাপ্তি হবে। কেমন মা? সকালবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে, সবার বাড়িতে গঙ্গা থাকে না, টিউবওয়েলের জলে একটু কাঁচা দুধ একটু তিল দিয়ে স্নান করলে পারে গঙ্গা স্নান হয়ে যায় মা। এমনি করে স্নান করে শিবকে যদি মন্দিরে গিয়ে পুজো দিতে পারো, শিবকে যদি মন্দিরে গিয়ে পুজো দিতে পারো, কেমন করে পুজো দেবে মা? 108টা বেলপাতা যদি শিবের মাথায় দিতে পারো, তাহলে বিশেষ ফল হয়ে যাবে মা। বেলপাতাগুলো দেবার পরে যদি একটু আতপ চাল দিতে পারো মা। আতপ চালটা হচ্ছে মা অন্নপূর্ণার প্রতীক। আতপ চাল দিলে পারে মা পার্বতী খুশি হয়ে যায় মা, সেই বাড়িতে কোনো অভাব থাকে না। এই শ্রাবণ মাসের দিনে যদি একটু পরমান্ন রন্ধন করে কোনো বালককে সেবা করতে পারো, তাহলে তোমার সংসারে সমস্ত জ্বালা চলে যাবে। অনেক বাড়িতে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা লেগে আছে মা। কি করে ঠিক হবে মা? শুনে নিন মায়েরা, রোগ যন্ত্রণা জ্বালা ব্যাধি একেবারে ঠিক হয়ে যাবে। বাবলা গাছের 108টি পাতা, বাবলা গাছের 108টি পাতা যদি কেউ শিবের মাথায় চড়াতে পারে, রোগ ব্যাধি নাশ হয়ে যায় মা। বলছে আয় উন্নতি হচ্ছে না, আয় উন্নতি হবে কি করে? অশ্বত্থ গাছের 5টি পাতা যদি
শিব মন্দিরে শিবের মাথায় নিবেদন করে ওই পাতা যদি ঘরের ভিতরে এনে রাখতে পারেন মা, আপনার বাড়ি থেকে অর্থ কষ্ট চিরকালে চলে যাবে। যে সমস্ত নারী পুরুষের বিবাহ হচ্ছে না, বিবাহ যোগী হচ্ছে না, নানান কারণে বিবাহ নষ্ট হয়ে যাচ্ছে, কি করে বিবাহ হবে মা? একটি নিখুঁত বেলপাতা নিয়ে সেই বেলপাতায় চন্দন মাখিয়ে যদি নাম গোত্র বলে শিবের মাথায় দিতে পারো মা, 1 মাসের ভিতরে তোমার বিবাহ যোগ তৈরি হয়ে যাবে। শিবের কৃপায় তোমার সুন্দর পাত্রের সঙ্গে বিবাহ হবে মা। তবে শুনে নেন মা, ভুলেও এই 5টি ভুল করবেন না শিব মন্দিরে গিয়ে, তাহলে আপনি সারখার হয়ে যাবেন, আপনি পুড়ে জ্বলে শেষ হয়ে যাবেন। আপনাকে বলে দিচ্ছি, শিবকে কখনো তুলসী পাতা দেবেন না। অনেকে শিব মন্দিরে তুলসী পাতা নিয়ে যায়, তুলসী পাতা দিলে পারে শিব রুষ্ট হয়ে যায়। তুলসী আমার শিবকে অভিশাপ করলেন, ও হে শিব, আমি সমস্ত দেবতার পূজায় লাগবো কিন্তু তোমার পূজায় লাগবো না। তাই শিবকে কখনো তুলসী পাতা দেওয়া যাবে না মা। ও মা, শিবের মাথায় কখনো লাল ফুল দেবেন না। অনেকে শিবকে জবা ফুল দান করে, জবা ফুলের অভিশাপ আছে। শিবকে যদি জবা ফুল দাও তাহলে তোমার অপরাধ হয়ে যাবে মা। আর কি করবে না মা, শিবকে কখনো ডাবের জল দেবে না। কেন? ডাবের জল দিলে পারে অমঙ্গল হয়ে যায়। শিব আমার শ্মশানে থাকে মা, শিব আমার শ্মশানে মশানে থাকে। ও হচ্ছে যোগী, ও হচ্ছে ছাই ভস্য অঙ্গে মাখে। ওই ডাবের জল তো আঠা আঠা, শিবের গায়ে দিলে পারে শিবের জ্বালা পোড়া হয়। তাই শিবের গায়ে কখনো ডাবের জল দিতে নাই। শুনে নাও মায়েরা, শিবকে কখনো হলদি দেবে না। হলদি যদি শিবকে দিয়েছ, তুমি বড় বড় পাপ করছো, তুমি বড় অমঙ্গল করছো। কেন জানো মা? শিব তো শ্মশানে থাকে, সেতে যোগী, তার সংসারে নাই। সে শ্মশানে পড়ে থেকে গাঁজা ভাঙে খেয়ে থাকে আর ভক্তের মনোবাসনা পূর্ণ করে। ভোলা, যিনি ভোলা না, অল্পতে সন্তুষ্ট হয় বলে তার নাম আশুতোষ, তাই সবাই তাকে বলে সন্তোষ। ওমা, ওই শিবকে সন্তোষ করতে গেলে পারে যদি কেউ হলদি দেয় তাহলে তার অমঙ্গল হয়ে যায়। কেন? হলদি হচ্ছে সুন্দরের প্রতীক, হলদি হচ্ছে লক্ষ্মীর প্রতীক। দেখবেন মায়েরা সুন্দর হবার জন্য হলদি মাখে। তাই যে যোগী, যে শ্মশানে থাকে, তার তো রূপ যৌবনের প্রয়োজন নাই। তাই শিবকে কখনো হলদি দিতে নাই মা। আরেকটি বস্তু কখনো শিবকে দেবেন না, স্বামী বলে একটা ফুল আছে। ওই স্বামী ফুল যদি শিবকে দেয়, 100টা ব্রাহ্মণ হত্যার পাপ তার অঙ্গে লাগে। আর শুনে নাও মা, শিব মন্দিরে প্রবেশ করে যদি আগে দড়ি কাঠে প্রবেশ করে যদি দড়ি কাঠে প্রণাম না করো, তাহলে শিবকে দর্শন করে তোমার কোনো লাভ হবে না। শিবকে মন্দিরে জল দান করবার আগে দেখবেন শিবের মন্দিরে একটা ষাঁড় থাকে, নন্দী থাকে। শিবকে জল দান করবার আগে ওই নন্দীকে জল দিতে হয়। নন্দীকে যদি জল না দাও তাহলে শিবকে জল দিয়ে তোমার কোনো লাভ হবে না। আগে ভক্ত, তারপরে ভগবান। তাই ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তাই আগে ওই নন্দীকে জল দিতে হবে, নন্দীর চরণে প্রণাম করতে হবে, তারপরে শিবকে জল দিতে হবে। তবে শোনো মা, শিব মন্দিরে পুজো করতে গিয়ে একটা ভুল সবাই করে, শিবকে কেউ পরিক্রমা করে না। শিবকে পরিক্রমা না করলে পারে ফল হয় না। দেবতাকে পরিক্রমা করতে হয় 3 বার, ভগবানকে পরিক্রমা করতে হয় 4 বার, আর শিবকে পরিক্রমা করতে হয় অর্ধবার। কেন মা? শিবের মাথায় অর্ধচন্দ্র থাকে। শিবলিঙ্গের যে পাশ দিয়ে জলের ধারা বয়, ওই জলটা কখনো পা দিয়ে পেরোতে নাই, তাহলে গঙ্গা যমুনায় মূত্রের পাপ হয়ে যায়। তাই শিবকে অর্ধ পরিক্রমা করতে হবে। শিব মন্দিরে গিয়ে প্রণাম করে শিবকে বলতে হবে, হে ঠাকুর, আমি ভক্তিহীন শক্তিহীন, কৃপা করে দয়া করে তুমি আমায় কিছু দাও না দাও, কৃপা করে দয়া করে কৃষ্ণ ভক্তি অবশ্যই দিও। শিবকে পুজো করতে যাবার সময় কৃষ্ণ ভক্তি চেয়ে নিতে হয় মা। কৃষ্ণ ভক্তি চাইলে পারে তবেই কিন্তু শিব সন্তুষ্ট হয়। শিব কিন্তু পরম বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিব। তাই শিবের কাছে কৃষ্ণ ভক্তি চেয়ে নিতে হয়। আর শিবকে যে প্রসাদটা দেবেন মা, সেটা ভগবান কৃষ্ণকে নিবেদন করে, নারায়ণকে নিবেদন করে তবেই শিবকে দিতে হয়, না হলে সেই প্রসাদ শিব গ্রহণ করে না। আর শিবকে দেওয়া নৈবেদ্য যদি কেউ সেবা করে তাহলে তার কুকুর কুলে জন্ম নিতে হয় মা। আপনারা জেনে নেন তত্ত্ব। শিব পুজোয় আপনারা নাচতে নাচতে প্রসাদ সেবা করেন। শাস্ত্র শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, পদ্ম পুরাণ বর্ণনা করছে, যদি শিবকে নিবেদন করা নৈবেদ্য কোনো মনুষ্য সেবা করে, তার পুনরায় আবার কুকুর কুলে জন্ম নিতে হয়। কেন জানো মা? পার্বতী শিবকে অভিশাপ দিল, তোমার প্রসাদে যে পেল তার কুকুর কুলে জন্ম হলো। শিব আমার বলে, তাহলে আমার প্রসাদ কি আমার ভক্তরা পাবে না? বলছে, পাবে 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 স্বামী। যদি নারায়ণকে নিবেদন করা প্রসাদে তোমায় দেয়,
তবেই সেই প্রসাদ খেলে তার কৃষ্ণ ভক্তি জন্ম নেয়। তাই মা কৃষ্ণ হচ্ছে জগতের স্বামী, জগৎ স্বামী, অনাদির আদি সর্বকারণের কারণম। তাই কৃষ্ণকে ভোগ লাগিয়ে সেই ভোগ যদি শিবকে দিতে পারো, সেই প্রসাদ যদি সবাইকে খাওয়াতে পারো মা, তাহলে তোমাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে। এই শ্রাবণ মাস ভরে শিবকে একটা ঘিয়ের প্রদীপ দেখাতে হয় মা, তাহলে সংসারে শান্তি আসে। যে সমস্ত বাড়িতে বুড়ো মানুষরা অসুখে ভুগছে, কষ্টে ভুগছে, প্যারালাইসিস হয়েছে, হার্টের রোগ হয়েছে, সুগার হয়েছে, একটা কথা বলি মা, চিরকালের মতো ঠিক হয়ে যাবে। এই 4টে সোমবারে কি করবে মা? শিব মন্দিরে যাবে, শিব মন্দিরে বেলপাতা চড়াবে, আতপ চাল চড়াবে, কালো তিল চড়াবে, দুধ চড়াবে। ওই দুধ একটু নিয়ে এসে যদি সেই রোগগ্রস্ত ব্যক্তিকে খাইয়ে দিতে পারো, তার অসুখ চলে যাবে। আরো বলে দিই মা, যদি বাড়িতে বেলবৃক্ষ থাকে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটি বেলপাতা তুলে ওই বেলপাতাটা রেখে তার উপরে একটা মাটির প্রদীপ ঘি দিয়ে ওর ভিতরে একটা লবঙ্গ দিয়ে যদি জেলে দিতে পারো, যে ব্যক্তি রোগাগ্রস্ত তার নাম গোত্র বলে 1 মাসের ভিতরে দুরারোগ্য ব্যাধি যত বড়ই হোক না কেন, শিবের কৃপায় ঠিক হবেই 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 হবে। আর একটা কথা বলি মা, প্রত্যেকটা মানুষ আজকাল বাতের ব্যথায় ভোগে, নানান যন্ত্রণায় ভুগছে, মাজায় ব্যথা, হাঁটুর ব্যথা, সারা অঙ্গে ব্যথা। এই ব্যথা ঠিক হয়ে যাবে মা, ব্যথা ঠিক হয়ে যাবে শিবের কৃপায়। কি করবেন? 200 গ্রাম খাঁটি সরিষার তেল নেবেন, আর 5টা লবঙ্গ নেবেন, 5টা এলাচ নেবেন, শিবের মাথায় নিবেদন করবেন। ওই তেলটা যখন আবার শিবলিঙ্গ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, ওই তেলটা নিয়ে এসে যদি প্রত্যেক দিন মালিশ করতে পারো, ভোলানাথের কৃপায় তোমার সকল ব্যাধি চলে যাবে। তোমার সকল ব্যাধি দূরে যাবে, তোমার সকল ব্যাধি চলে যাবে, তোমার সকল ব্যাধি চলে যাবে। আমার ভোলানাথ ওগোনাথে, তোমার সকল ব্যাধি চলে যাবে। আমার ভোলানাথে কৃপা পেলে তার সকল ব্যাধি দূরে যাবে। তার সকল ব্যাধি চলে যাবে মা। ভোলানাথের বড় ধুত্রা ফুল প্রিয়, আকন্দ ফুল প্রিয় মা। এই ফুলগুলো এই শ্রাবণ মাসের দিনে শিবকে দিতে হয়। এই শ্রাবণ মাসের দিনে নিরামিষ খেতে হয়, শ্রাবণ মাসের দিনে আমিষ খেতে নেই মা। শ্রাবণ মাসের দিনে যদি কেউ আমিষ সেবা করে, মাছ মাংস পেঁয়াজ রসুন সেবা করে, তার ভিতরে দুরারোগ্য ব্যাধি হয় মা। মহাদেবকে মৃত্যুঞ্জয় বলে, তিনি মৃত্যুকে জয় করেছিল বলে অসুররা যখন মারা যাচ্ছে, শুক্রাচার্য মহানাথের ভোলানাথের ধ্যান করলো। শুক্লাচার্য ধ্যান করে বলছে, আমি অসুরকুলকে রক্ষা করব কি করে? এই শ্রাবণ মাসে শুক্লাচার্যকে মহাদেব আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র দান করলেন। তাই এই শিব পুজোর দিনে মা, এই শ্রাবণ মাসে যদি কেউ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিবকে রুদ্রাক্ষের ফল নিবেদন করতে পারে, সেই ফল গলায় ধারণ করতে পারে, তার কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, তার কখনো অকালে মৃত্যু হয় না মা। তবে শুনে নাও মা, এই শ্রাবণ মাসে কি কি খেতে নেই? শ্রাবণ মাসে লাল শাক খেতে নেই, পালং শাক খেতে নেই, কুমড়ো শাক খেতে নেই, লাউ শাক খেতে নেই, কোনো ধরনের শাক খেতে নেই। শাক খেলে পারেই তোমার অমঙ্গল হয়ে যাবে মা। এই শ্রাবণ মাসের দিনে আপনারা কি খাবেন না? পটল খাবেন না, কমলি শাক খাবেন না, লাউ খাবেন না, টমেটো খাবেন না। যাদের একটা পুত্র সন্তান, তারা মিষ্টি কুমড়ো খাবে না, তারা লাউ খাবে না। খেলে পারে তাদের সন্তানের হানি হয়, সংসারের হানি হয় মায়েরা। এই শ্রাবণ মাসের দিনে কোনো ধরনের নেশা করতে নেই। পান বিড়ি তামাক মদ যদি কেউ সেবা করে, তার মৃত্যুর পরে নরকে যেতে হয়, মৃত্যুর পরে তার জ্বালা ভোগ করতে হয়। এই শ্রাবণ মাসের দিনে যদি নারী পুরুষ উপবাস থেকে প্রত্যেক সোমবারে 51টা করে যে কোনো গাছের পাতা শিবকে নিবেদন করতে পারে, শিব তাকে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে। তার ধনের অভাব হয় না, তার সুখের অভাব হয় না, তার শান্তির অভাব হয় না। মহাদেব আমার কি দেবাদিদেব মহাদেব, তিনি অল্পতে সন্তুষ্ট হয়, তাই তাকে ভোলানাথ বলে। এই ভোলানাথকে সন্তুষ্ট করতে গেলে মা, এই দিনে শ্রাবণ মাসের প্রত্যেক
প্রত্যেক সোমবারে একটু সিদ্ধি দান করো, একটু গাজা দান করো, একটু ভাং দান করো, তাহলে শিব বড় প্রসন্ন হয়ে যায়। আর শিবের মহাপ্রসাদ হচ্ছে দুধ কলা। শিবকে যদি একটু দুধ কলা নিবেদন করতে পারো, সেই দুধ কলা সন্ধ্যাবেলায় যদি তুমি নদীর পাড়ে পুকুর পাড়ে রেখে আসতে পারো, ওই দুধ কলা যদি কোনো সর্প সেবা করে, 1 বছর আপনার সর্প ভয় থাকবে না, সাপে আপনাকে দংশন করবে না। আমার মহাদেবের রেখে পায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওগো কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান। ওগো কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান, সেবাব পড়ল মনে বাসু ঘোষের গান, ওগো সে ভাব পারল মনে বাসু ঘোষে গায়, সেবাব পড়ল মনে বাসু ঘোষের গান। ওগো সে ভাব পারল মনে বাসু ঘোষে গায়, ওগো বাসু ঘোষের